হ্যালো। তো আমি আজকে একটা জিওমেট্রি প্রবলেম নিয়ে ডিসকাস করতে চাই, যেটা সিএমআই 2019 এর এন্ট্রান্স এক্সামে এসেছিল। এই প্রবলেমটার একটা মজা আছে, কারণ এই প্রবলেমটা দেখতে অ্যাকচুয়ালি একটা অ্যালজেব্রা প্রবলেমের, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা অ্যালজেব্রার মতো দেখতে হলো, বাট এটা অ্যাকচুয়ালি একটা জিওমেট্রি প্রবলেম। মানে এটা যতই অ্যালজেব্রার মতো দেখতে হোক, এটা অ্যালজেব্রার চেয়ে জিওমেট্রি অনেক বেশি রয়েছে। তো এই প্রবলেমটা করলে এরকম অনেক ধরনের সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে, যেখানে আমরা অ্যালজেব্রিক প্রবলেম দিয়ে জিওমেট্রিক্যালি বা জিওমেট্রিক প্রবলেম দিয়ে অ্যালজেব্রিক্যালি সলভ করতে পারি। সেটা একটা খুব সুন্দর এক্সাম্পল। এটা সলভ করলে তো এই ধরনের প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করা যায় তাহলে আমরা একটা জেনারেল আইডিয়া পাবো। তো দেখা যাক এটা কিভাবে করে। This video is sponsored by Chinta.com. Since 2010, Chinta has trained thousands of students from all around the world in mathematical Olympiads, physics Olympiads, computer science and informatics Olympiads, ISI CMI entrances, and research projects for school and college students. তো এই ইকুয়েশনগুলো দেখে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে? ইকুয়েশনগুলো দেখে আমাদের কোন ট্রিগোনোমেট্রিক বা জিওমেট্রিক ফর্মুলা আমাদের খুব চেনা চেনা লাগছে। লাইক আমার দেখা যাক, এটা থেকে একটা খুব ওয়েল নন ফর্মুলার কথা মনে পড়ে। ফর্মুলাটা হচ্ছে, আমার কাছে একটা যে কোনো ট্রায়াঙ্গেল আছে, সাইড লেন্থ এবিসি, সে এটা বি এটা সি, তাহলে আমার কাছে এই ফর্মুলাটা আছে, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a, কোসাইন রুল। এই ফর্মুলাগুলো দেখে অ্যাকচুয়ালি ওই জিনিসটার কথাই মনে পড়ে জিওমেট্রিক্যাল। এইবার এগুলোকে আমি কিভাবে রিলেট করতে চাই, লাইক আমার কাছে 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার আছে, তো আমাকে এখান থেকে বোঝা যাচ্ছে আমার একটা 3 4 5 লেন্থের আমার একটা জাস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে। তো তার ভেতরে আমাকে কিছু সাব ট্রায়াঙ্গেল বানাতে হবে, যাদের জন্য আমি এরকম ইকুয়েশন গুলো পাবো। সেটার জন্য কি চাই, আমার একটা জাস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চাই, যেটার সাইড লেন্থ এক্স হবে, ওয়াই হবে, অ্যান্ড যেটা 3 এর সাথে জাস্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ার ফর্ম করবে। সিমিলারলি আমার 4 স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড, দ্যাট ইজ -2 ইন্টু ওয়াই জেড ইন্টু -half. So cos of cone angle -half হয়, that is 120. Yeah. So সেখান থেকে আমার লাগছে লাইক 4 সাইডের সাথে যে ট্রায়াঙ্গেলটা থাকবে ওটার ওই কারেসপন্ডিং অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হতে হবে। সিমিলারলি 5 সাইডের সাথে যেটা থাকবে সেটার কারেসপন্ডিং কোসাইন অ্যাঙ্গেলটা -√3/2 হচ্ছে, সেটা 150 হতে হবে। তো সেট আপটা অনেকটা এরকম, যে আমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার সাইড লেন্থ হচ্ছে 3 4 and 5। তো আমার কাছে ও হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটার ভেতরে একটা ইন্টেরিয়র পয়েন্ট, যার জন্য সাইড লেন্থ এও ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু ওয়াই এন্ড সি ইকুয়াল টু জেড। আমার কাছে আছে অ্যাঙ্গেল বিওসি 120 ডিগ্রি, অ্যাঙ্গেল এওসি 150 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল এওবি 90 ডিগ্রি। অ্যান্ড আমার তিনটে এই যে ইকুয়েশন রয়েছে, এই তিনটে ইকুয়েশন, এই তিনটে ছোট্ট ট্রায়াঙ্গেল এওসি বিওসি অ্যান্ড এওবি, এই তিনটে ট্রায়াঙ্গেলের কোসাইন রুলকে ডেসক্রাইব করে, অ্যান্ড সেটা খুব ইজিলি চেক করা যায়। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা এবার আমাদের কি এখন বার করতে হবে, লাইক আমাদের বাকি টার্মগুলোতে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স টাইপের টার্মস রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে পাবো? একটা ট্রায়াঙ্গেলের সাইড লেন্থের প্রোডাক্ট আমরা কিভাবে পেতে পারি? এরিয়া দিয়ে, রাইট? তো সেটাই করা যাক। আমার কাছে ট্রায়াঙ্গেল এওসি এর এরিয়া কত? যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু প্রোডাক্ট অফ এনি টু সাইডস ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন। তো ওইটা ইউজ করে আমি কি পাবো? ইকুয়াল টু হাফ ইন্টু xz into sin 150. And what is sin 150 degree? Sin 30, that is half. So it is xz by 4. What is area of triangle BOC? Half yz sin 120 into sin 120, and that is √3/2. So এটা √3yz by 4. আমি √3yz এর টার্মটা পেয়ে গেছি এখানে।
সিমিলারলি আমি কি ট্রায়াঙ্গেল বার করছি এওসি বিওসি, এন্ড ট্রায়াঙ্গেল এওবি এর এরিয়া কত? এওবি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো ওটার এরিয়া জাস্ট হাফ এক্স ওয়াই, মানে হাফ এক্স ওয়াই ইন্টু সাইন এটা ইকুইভ্যালেন্ট। এন্ড এই তিনটে ট্রায়াঙ্গেল তো জাস্ট আমার ট্রায়াঙ্গেল এবিসি কে পার্টিশন করেছে, তো এই তিনটে ট্রায়াঙ্গেল এরিয়া অ্যাড করলে আমি কি পাবো? ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া, এন্ড ট্রায়াঙ্গেল এবিসি এরিয়ার কত? জাস্ট 6। সো area of triangle ABC equal to area of triangle AOB plus area triangle of BOC plus area of triangle of AOC, and ABC area just 6. So সেখান থেকে কি পাচ্ছি? এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন পেয়ে গেলাম যে 6 equal to xy by 2 plus root 3 yz by 4 plus ওটা শুধু মনে হয় xz by 4 ছিল, plus xz by 4। তো দুদিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 2xy plus root 3 yz plus xz equal to 6 into 4 24। আমি কি এটাই বার করতে দিতে আসছিল? 2xy plus xz plus root 3 yz, 2xy plus root 3 yz। সো আমার ফাইনাল আনসার হচ্ছে 24, অ্যান্ড এখানে প্রবলেমটা শেষ হয়। দ্যাটস অল। Chinta programs are designed for students who are passionate about mathematics, and they are personalized with one-on-one training, individual evaluation, and remedial sessions. The reason Chinta students are successful over the last 10 years because they are taught by mathematicians and real Olympiads from leading universities in India, United States, and Europe. Some of our students come back to teach at Chinta from Oxford, Cambridge, Harvard, MIT, UCLA, ISI, CMI, IITs, TIFR, and IISc. For more information, visit chinta.com.